আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বস্তু বা যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি নেকির কাজ নিয়ে বা ইরাদা করে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই নেকির কাজের সওয়াব তার কিয়ামত পর্যন্ত দিতে থাকে। তার জন্য একটা দৃষ্টান্তমূলক হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا فمات كتب له اجر حاج الى يوم القيامه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হজের নিয়তে নিজের ঘর ছেড়েছে আর রাস্তায় মারা গিয়েছে, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওর হজের সওয়াব নামে আমলে লিখতে থাকবে। ওয়ামান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তি উমরার উদ্দেশ্যে নিজের ঘর ছেড়েছেন, রাস্তায় মারা গিয়েছেন বা ওইখানে গিয়ে মারা গিয়েছেন বা বাড়ি ফেরার আগে মারা গিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা তার নামে আমলে উমরা করার উদ্দেশ্যে বার হয়েছেন আর মারা গিয়েছেন, তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার নামে আমলে উমরা লিখতে থাকবেন। ওয়ামান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ রাহুল আবু ইয়ালা। আর যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে নিজের ঘর ছেড়েছেন আর মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার নামে আমলে কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখতে থাকবেন। এই হাদিসকে সামনে রেখে একথা বলা যেতে পারে যে মানুষ নেকির কাজের উদ্দেশ্যে যদি মারা যায়, তো আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন পর্যন্ত তার ওই নেকির সওয়াব তার নামে আমলে লিখবেন ইনশাআল্লাহ। ঠিক এরকমভাবে আমরা একটা জিনিস মারাত্মক ভুল করি যে আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যায়, আমরা লাখ টাকা খরচা করে কলমাখানির ইন্তজাম করি, যেটা যার সব যেটা না নবীজির তরিকা না নবীজি বলেছেন সব পাঠানো, যে সমস্ত কাজ করলে মায়ের সব পাবে সেই সমস্ত কাজ করা। কিন্তু আমরা যেটা করছি, খাওয়া দাওয়ার যেটা আয়োজন করছি লাখো টাকা খরচা করে, এই সবটা আপনি যদি পান বড়জোর হয়তো একটা দিন পাবেন, কিন্তু ওই পয়সাটা যদি আপনি সম্পূর্ণ মসজিদে লাগান বা কেউ মাদ্রাসায় হাফেজ পড়ছে তার পিছনে খরচা করলেন, যতদিন সে হাফেজ কমপ্লিট না করছে তার পিছনে আপনি খরচা করতে থাকলেন ওই 1 লাখ টাকাটা, তো কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। আপনি 1 লাখ টাকা মসজিদে লাগিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আশা করা যায় যে আপনি সওয়াব পাবেন। ওই জন্যে আমরা দেখেন দুনিয়াবি জিনিসের দিক থেকে, দুনিয়াবি লাভের দিক থেকে আমরা এ বাজার না ও বাজার, এ মার্কেট না ও মার্কেট খুঁজি, কিন্তু আখেরাতে যে জিনিসে আমাদের লাভ সে আমরা লাভ খুঁজি না, বরঞ্চ যেটাই দেখি আমরা শরীয়তের মসলা, যেটা আখেরাতের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, সেটা আমরা দেখি যে মজা লাগছে কিনা, আনন্দ পাচ্ছে কিনা বলে সেই কাজটা করি। ওই জন্য এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে তৌফিক দান করুন, এটি নিজে শুনি এবং অপরকে শোনার ব্যবস্থা করে দিন।